ধরেন যদি কোনো এআই টুল আপনার হয়ে কোডিং করে, এরর ফিক্স করে আর আপনাকে আইডিয়াও জেনারেট করে, তো কেমন হবে? হ্যাঁ, এআই টুল কোডিংকে এত সহজ বানিয়েছে যে আপনি মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, সফটওয়্যার বানানো এখন মিনিটের কাজ হয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন এআই টুল সবচেয়ে ভালো এবং কস্ট ফ্রি? কোন এআই টুল কোডিংকে সহজ করবে? এই ভিডিওতে আমরা কম্পেয়ার করব 3 পাওয়ারফুল এআই টুলস: কার্সর এআই, উইন্ডসার্ফ এআই, BS4 এআই। কম্পেয়ারের সাথে সাথে আমরা প্র্যাকটিক্যালি প্রজেক্ট বানিয়েও দেখাবো। হ্যাঁ, আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবো এবং দেখব কোন এআই টুল আমাদের সবচাইতে ভালো এবং ইফিসিয়েন্ট ই-কমার্স ওয়েবসাইট প্রোভাইড করে। এই ভিডিওর শেষে এমন একটি টিপস দেব যাতে আপনারা খুব ফ্রিতে এআই টুলগুলো ইউজ করতে পারেন। এটা হচ্ছে VS Code Copilot। এখানে হচ্ছে আমরা অনেক কিছু আমাদের কোডগুলো করতে পারবো এবং এটা হচ্ছে আমাদের উইন্ডসার্ফ এর ইউজার ইন্টারফেস। এখানে হচ্ছে আমরা এআইটাকে ইনক্লুড করতে পারবো। সো আমরা এখানে কোড করব। কোড করার আগে আমরা সবগুলোর সাথে কম্পেয়ার করে দিচ্ছি যে কোনটা আসলে কি প্রোভাইড করছে। ফার্স্ট অফ অল আমরা VS Code দেখব। VS Code এর মধ্যে ইউজার ইন্টারফেস এভাবে থাকবে। আমরা যখন কার্সর করব কিংবা উইন্ডোজ এল দিব তখন হচ্ছে আমরা একটা এআই পেয়ে যাব যেটা হচ্ছে কোপাইলট, যেটা আমরা সর্বপ্রথম এখানে দেখব না। সর্বপ্রথম আমাদের এইভাবে থাকবে। আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে চলে আসবে। সো এখানে হচ্ছে আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো। এখানে আমাদের হচ্ছে GPT-4.0 দেওয়া আছে, 4o, যেটা আমরা হচ্ছে এখান থেকে ক্লাউড যেটা 3.5 এটা ইউজ করতে পারি। ওকে, সো ক্লাউড ইউজ করবো আমরা এটা ক্রস করে দিচ্ছি। সো ক্লাউড ইউজ করলে আমরা এখান থেকে যে কোনো কিছু আমাদের প্রোভাইড করবে আমাদের এই ক্লাউডটা। অর্থাৎ আমরা যদি কোনো কোড করতে চাই কিংবা আমরা বাগস ফিক্স করতে চাই কিংবা আমরা আমাদের অ্যাড্রেস দিয়ে আমরা আমাদের সবগুলো কোডের যেই জিনিসগুলো রয়েছে, যেমন হচ্ছে কোডের যে কোনো ফাইল আমরা এখানে ইম্পোর্ট করে সেখানে বাগস ফিক্স করতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের VS Code এর কোপাইলটটা। এখানে হচ্ছে VS Code এ। এরপরে হচ্ছে উইন্ডসার্ফের মধ্যে আমরা কি করতে পারবো? এখানে হচ্ছে সর্বপ্রথম এটা থাকবে না, আমরা এটাকে এখানে দিয়ে দিব। আমরা Ctrl+L দেওয়ার সাথে সাথে এটা চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে কি করতে পারবো? এটা কিছুটা VS Code এর মতোই। সো আমরা এখানে হচ্ছে অ্যাড্রেস দিয়ে আমরা আমাদের ফাইলগুলোকে জেনারেট করতে পারবো এবং ফাইলগুলোর বাগ ফিক্স করতে পারবো। কি বাগ থাকে আমরা সেটা বলে দিতে পারবো। এখান থেকে চাইলে ইমেজ দিতে পারবো, আমরা এখান থেকে ইমেজ দিয়ে দিতে পারবো। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের ফিল্টারগুলো অ্যাড করতে পারবো। এখানেও আমরা অনেকগুলো এআই পেয়ে যাব, যেখানে হচ্ছে ক্লাউড 3.5 এটা আমরা নিব, কারণ হচ্ছে এটা সবচাইতে বেশি পাওয়ারফুল। আমরা GPT-4o নিতে পারি, কিন্তু আমরা ক্লাউড নিব কারণ এটা কোডিং এর জন্য সবচাইতে ভালো পাওয়ারফুল। এবার আসা যাক কার্সরের মধ্যে আমরা এটা পাবো না, আমরা সর্বপ্রথম এটা পাবো না, এটা থাকবে না। আমরা হচ্ছে উইন্ডোজ শিফট এল দিব, এটা চলে আসবে। ওকে, এখানে আসার পরে আমরা কি পাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে অনেকগুলো এআই পেয়ে যাব। এখানে আমরা ক্লাউড 3.5 ইউজ করতে পারি এবং হচ্ছে এখান থেকে আমরা ক্লাউড 3.7 ইউজ করতে পারি। যদি একটা কথা বলে রাখা ভালো, এগুলোর মধ্যে সবচেয়ে ফ্রি যেটা আমরা কস্ট অফ ফ্রি ইউজ করতে পারবো সেটা হচ্ছে আমাদের VS Code এর যে এআইটা রয়েছে কোপাইলটটা, সেটা। ওকে, এরপরে আসার পরে আমরা এখানে হচ্ছে এজেন্টগুলো সেট আপ করতে পারবো। আমরা আমাদের নিজস্ব ফ্রি যখন ইউজ করবো কীভাবে ইউজ করবো সেটা আমি লাস্টে বলে দিব আপনাদেরকে। সো এখান থেকেও আমরা GPT-4o ইউজ করতে পারবো। ওকে, সো এখান থেকে আমরা সবগুলো কোড করতে পারবো। তো চলুন এবার আমরা ফাইল ক্রিয়েট করি। ফাইল ক্রিয়েট করে দেখি আমাদের এখান থেকে আমরা কীভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করব। সেটার জন্য আমরা একটা ফর্মট ইউজ করব, যে ফর্মটা আমি আপনাদেরকে কমেন্ট সেকশানে দিয়ে দেবো এবং হচ্ছে আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, আমরা 3টে ফাইল ক্রিয়েট করে ফেললাম। একটা হচ্ছে VS Code AI এবং হচ্ছে উইন্ডসার্ফ AI এবং হচ্ছে কার্সর AI। সো এরপরে আমরা কি করব? আমরা আমাদের এডিটরে চলে যাব। ওকে, তো আমরা আমাদের ফাইলগুলো VS Code এর জন্য VS Code এর ফাইল এবং হচ্ছে উইন্ডসার্ফের জন্য উইন্ডসার্ফের ফাইল এবং হচ্ছে এখানে হচ্ছে কার্সরের জন্য আমরা কার্সরের ফাইলগুলো ক্রিয়েট করে নিলাম। এখন হচ্ছে আমরা কি করব? এখানে হচ্ছে আমাদের যে ফর্মটা রয়েছে, আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের VS Code এর AI কোপাইলটে চলে যাব এবং হচ্ছে আমরা আমাদের ফর্মটাকে পেস্ট করে দেব VS Code এর জন্য। এই ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দেব এবং হচ্ছে উইন্ডসার্ফের জন্য আমরা ফর্মটা পেস্ট করে দিব এবং হচ্ছে আমরা আমাদের কার্সরের মধ্যে ফর্মটা পেস্ট করে দেব। সো পেস্ট করার সাথে সাথে সে হচ্ছে আমাদের এখানে জেনারেট করা শুরু করবে এবং হচ্ছে
অলরেডি আমাদের উইন্ডসার্ভটা জেনারেট করা শুরু করেছে। আমাদের এখানে হচ্ছে আমাদের বিএস কোডটা জেনারেট করে দিচ্ছে এবং হচ্ছে আমাদের এখানে কার্সরটাও জেনারেট করছে। ওকে, নাইস। আমাদের এখানে খুব সুন্দরভাবে index.html জেনারেট করে ফেলছে এবং হচ্ছে উইন্ডসার্ভটা তার index.html জেনারেট করার পরে সেই হচ্ছে style.css জেনারেট করছে। আমরা যদি এটাকে একটু বড় করি তাহলে হচ্ছে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএস কোডটা কমপ্লিট করে ফেলেছে সবকিছু। কি কি দিয়েছে, ফুটার, হেডার, নেভিগেশন সবকিছু। আমরা যদি বিএস কোডটা আগে দেখি তাহলে হচ্ছে বিএস কোডটাকে আমরা একটু লং করে নিয়েছি এবং হচ্ছে হেডার, HTML, ফুটার এবং ডাটা, এখানে পেজেস রয়েছে, অ্যাবাউট আস, ইন্ডেক্স খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো আমরা এখানে ওপেন উইথ লাইভ সার্ভার করব। ওপেন উইথ লাইভ সার্ভারের জন্য আপনাদের অবশ্যই এক্সটেনশন নামানো থাকা দরকার, যেটা হচ্ছে লাইভ সার্ভার নামে। ওকে, তো আমরা কি করব, আমরা এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার দিব। ও আমরা দেখতে পাচ্ছি যে ও কিছুই করেনি। হ্যাঁ, একেবারে সিম্পল কোড দিয়েছে আমাদেরকে, শুধুমাত্র কার্ড, index.html আমাদের কি কোড দিয়েছে, খুবই অল্প কোড দিয়েছে। আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভার দিই, আমরা প্রত্যেকটার সাথে কম্পেয়ার করব। ওকে, দেখুন সে কি দিয়েছে আমাদের এখানে, শুধুমাত্র H1 দিয়ে দিয়েছে এবং হচ্ছে প্রোডাক্ট দিয়েছে এবং হচ্ছে পি দিয়েছে, কোনো প্রোডাক্ট দেয়নি। এটা কোনো ই কমার্সের মতো দেখাই যাচ্ছে না। আমরা শপ নাওতে গেলাম, ও কি দিয়েছে আমাদেরকে, বিএস কোডের কোপাইলটটা, একেবারে সিম্পল কোড, যেটা একেবারেই কোনো ই কমার্স সাইটের মতোই লাগছে না। সো চলুন আমরা এটা ক্রস করে দিচ্ছি এবং হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের উইন্ডসার্ভ আমাদেরকে কি দিয়েছে। আমরা একটু বড় করব। নাইস, সে অনেকগুলো সিএসএস দিয়েছে, সে জাভাস্ক্রিপ্ট দিয়েছে, সে অনেক বড় একটা HTML দিয়েছে এবং আমাদেরকে হচ্ছে এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। আমরা জাভাস্ক্রিপ্টে যাব, অ্যাকসেপ্ট অল চেঞ্জেস করে দিব, সিএসএস যাব, স্টেপ করে দিব এবং হচ্ছে আমরা এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার দিব, কিন্তু আমাদেরকে এক্সটেনশন নামাতে হবে সর্বপ্রথম লাইভ সার্ভার। লাইভ সার্ভার, এই যে আমাদের লাইভ সার্ভারটা চলে আসছে। আমরা এটাকে নামাবো, আমরা এটাকেও নামাতে পারি। ওকে, আমাদের লাইভ সার্ভার চলে আসছে। আমরা এবার এখানে যাব, আমরা এখানে ক্লিক করব। সরি, আমাদের এখানে ওপেন ইনস্টলিং হচ্ছে, ওকে, ইনস্টল হয়ে গিয়েছে। এখন যদি আমরা যাই, আমরা আমাদের index.html এ যাব, আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করব। আমরা দেখব আমাদের কোডটা কেমন দেখাচ্ছে। নাইস, চমৎকার চমৎকার। দেখুন, আপনি একটু দেখুন, সে আমাদেরকে হেডার দিয়েছে, কার্ড দিয়েছে এবং হচ্ছে 0 প্রোডাক্ট অ্যাডেড। এখানে হচ্ছে প্রোডাক্ট পেজ দিয়েছে। আমরা একটু কাট করলে এখানে অ্যাড হয়ে যাচ্ছে। দেখুন, 2টা প্রোডাক্ট অ্যাড হয়েছে। আমরা এখানে আবার অ্যাড করলে 3টা হয়ে যাচ্ছে। অ্যাবাউট পেজ দিয়েছে আমাদেরকে এবং হচ্ছে প্রোডাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ ও আপাতত দেয়নি। ও আচ্ছা, সে নিচে কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে। নাইস, খুব সুন্দর একটা শপ নাওতে ক্লিক করলে সেইখানে দিয়ে দিচ্ছে, অর্থাৎ এটা একটা ই কমার্সের মতো। হেডার পেজ দেখা যাচ্ছে এবং হচ্ছে হেডার, স্লাইডার এবং হচ্ছে এখানে অনেকগুলো আমাদের প্রোডাক্ট রয়েছে। সো উইন্ডসার্ভ ইজ বেটার। নাইস, ওকে, আমরা সন্তুষ্ট উইন্ডসার্ভের উপর। এবার আমরা চলুন দেখি আমাদের বেস্ট যেটা আমরা জানি, কার্সর এআই, সেটা আমাদেরকে কি দিয়েছে। আমরা অ্যাকসেপ্ট করে দেব, আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব, card.js অ্যাকসেপ্ট করে দিব, আমরা product.js অ্যাকসেপ্ট করে দিব, main.css আমরা অ্যাকসেপ্ট করে দিব এবং হচ্ছে আমাদের HTML ফাইলটা হচ্ছে এটা। সো চলুন আমরা ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভারে চলে যাব। ইয়েস, অ্যালো করে দিলাম। ওকে, সে চলে আসলো। ওয়াও, এবার কিন্তু আরো চমৎকার স্টাইল। দেখুন, সে আমাদেরকে হেডার দিয়েছে, একটা সুন্দর স্লাইডার দিয়েছে, হিরো সেকশন, যেখানে আমরা শপ নাও আগের মতো দিলে এখানে প্রোডাক্টগুলো আরো সুন্দর দেখাচ্ছে। একটু কাট করলে এখানে একটু কাট হয়ে যাচ্ছে। ওয়াও, কাট পেজটাও সুন্দর মতো দিয়েছে। আমরা এখানে গেলেও একটু কাট করতে পারি। দেখুন, 2টা হয়ে গিয়েছে। মাইনাস করে দিলাম, মাইনাস করে চলে গেল। তারপর হচ্ছে এটা এখান থেকে ক্রস করে দিলাম। তারপর এখানে একটু কাট দিব, একটু কাট দিব, একটু কাট দিব, একটু কাট দিব। সবগুলো কাট দেওয়ার পরে এখানে
সবগুলো চলে আসছে। প্রসেস টু চেক আউট আমরা ওকে দিলে এই সবগুলো চলে যাবে মেবি। ওয়াও, অর্থাৎ ডাটা ব্যাকএন্ডে পাঠানো হয়েছে। নাইস। সো এই সব কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করলাম। এখন হচ্ছে আপনি কিভাবে এগুলো ফ্রিতে ইউজ করবেন। ফার্স্ট অফ অল আপনি আমরা যেই কোপাইলট ইউজ করেছিলাম আমাদের বিএস কোডে, সেটা কিন্তু একদম কস্ট অফ ফ্রি। আপনি তো দেখেছেন কেমন কোড দিয়েছে, একেবারেই অবস্থা খারাপ, কিন্তু উইন্ডসার্ভ আমাদেরকে খুব ভালো কোড দিয়েছে। এর থেকে সবচাইতে বেশি ভালো দিয়েছে আমাদের কোন কোড, কার্সর এআই। ওকে, সো এই কোডগুলো আমাদের এখানে সেভ হয়ে আছে, সে কি কি দিল সব কিছু সেভ হয়ে আছে। কিন্তু আমরা যদি এইখানে দেখি আমাদের কিছুই সেভ হওয়া নাই, শুধুমাত্র একটা ফাইলে আমাদের ডিজার্ভ করে দিয়েছে। এবং হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনি কীভাবে এগুলো ইউজ করতে পারেন ফ্রিতে সেগুলো দেখিয়ে দেব। এবং আমাদের পাইথনের একটা আলটিমেটাম কোর্স আসছে, সেটাও আমি আপনাদেরকে ফ্রিতে দিব। এবং হচ্ছে আমরা পাইথনের পরে জ্যাঙ্গো শিখবো, আমরা হচ্ছে পাইথনের রেস্টফুল এপিআই শিখবো কীভাবে করা হয়, পাইথন এপিআই যে জ্যাঙ্গো রয়েছে সেগুলো শিখবো এপিআই কানেক্ট করে। সো স্টে টিউনড।